আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন উদালিয়ার ঐতিহ্যবাহী দক্ষিণ কোল বাইতুন্নুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণত ওনার দীর্ঘদিন ধরে খাজা মঈনুদ্দিন চিশতির বার্ষিক উরুস শরীফ পালন করি আরা শুরুত্ব এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আর এই উরুস চলের বহুত একটা কমিটি আছে বিয়া কোনো উরুস করে কিন্তু দিন দিন ইয়েন বহুত সুন্দর বহুত জমজমাটর অনেক আসছি এটা এই উরুস সাহেবেল্লাই বিভিন্ন দোয়ান ফাট আসছি উরুস কমিটি আছে ইতারা বিভিন্নভাবে চাঁদা কালেকশন করি বিয়াগুনো তুলল এলাকার সর্বস্ত মানুষ যুক্ত এরে অনর উরুস উদযাপন করের ইয়েনর সফলতা কামনা করি ইয়েন আরও বড় পরিসরে উরুস পরিচালনা করজুম ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ সোলাইকুল মিয়াজান চৌধুরীর বাড়ি বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্ন মাঠে আজকে পবিত্র খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সাল্লামের উরুস উপলক্ষে আয়োজিত সবার সম্মানিত উপস্থিত জনসাধারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজকে 16তম উরুস উপলক্ষে দক্ষিণ সোনাইরকুল আমরা মিলাদ মাহফিল অনুষ্ঠিত সকাল হতে আজকে প্রথম অধিবেশন কোরআন খতম এবং তাবরুক বিতরণ এবং বছরের পর হতে গাউসিয়া খতম সম্পূর্ণ সফলভাবে সমাপ্ত হয়েছে। সবাইকে আহ্বান করতেছি এভাবে যেন জাঁকজমকভাবে আগামী বছরও আমরা এই মাহফিল সবার সহযোগিতায় জাঁকজমকভাবে উপস্থাপন করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বার্ষিক উরুস উপলক্ষে মিলাদ ও কাওয়ালি মাহফিল প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশনে আয়োজিত আমাদের ফরহাদাবাদ 2 নং ওয়ার্ডের উদালিয়া মিয়াজান চৌধুরীর বাড়ি দক্ষিণ সোনাইকুলের মাঠ প্রাঙ্গণে এক আজিমুন্নূর মিলাদ মাহফিল এবং কাওয়ালির মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত কাওয়ালি মাহফিলের মিলাদ মাহফিলের সকাল থেকে শুরু করে তাবারুকের প্রস্তুতি সকাল থেকে আজ পর্যন্ত এ সময় পর্যন্ত মানুষের তাবারুক বিতরণ এবং সকাল থেকে দুপুরে গাউসিয়া খতম এবং সন্ধ্যার পর তকফিক প্রথম অধিবেশন তকফিক আছেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইউসুফজামান মাজেদুল আলী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাঝে হযরত মাওলানা মোহাম্মদ ফিয়ারুল ইসলাম কাদেরী। এবং আমাদের আরেকটি দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই পাহাড়ি অঞ্চলে 2 নম্বর ওয়ার্ডে খুবই একটি অবহেলিত এলাকা। আমরা বিগত অনেক বছর ধরে আমরা অনেক কষ্ট পাচ্ছি। আশা করি রোডের মেরামত রাস্তাঘাটের বিগত এই খারাপ অবস্থার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মেলার সংখ্যা কমে গেছে। আগে অনেক মেলা হতো কিন্তু এই রাস্তাঘাটের কারণে আমাদের মেলা তেমনই আসতে পারে না।